আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ৩ নভেম্বর ২০২৫ দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কিন্তু এই প্রাথমিক তালিকায় নাম নেই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার, যা রাজনৈতিক মহলে ব্যাপক বিস্ময় সৃষ্টি করেছে। প্রাথমিক তালিকা ও হেভিওয়েট প্রার্থীরা। দীর্ঘ ম্যারাথন বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এই তালিকায় দলের ৩ শীর্ষস্থানীয় নেতা নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। বেগম খালেদা জিয়া, তিনি ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বগুড়া ৭, দিনাজপুর ৩ এবং ফেনী ১। তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচন করবেন বগুড়া ৬ আসনে। মির্জা ফখরুল, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও ১ আসনে। হেভিওয়েট নেতাদের নাম তালিকায় থাকলেও আলোচনায় থাকা নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নাম প্রাথমিক তালিকায় না আসায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তিনি তার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে একজন পরিচিত মুখ। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে বিএনপি ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ এই ২ আসন খালি রাখা হয়েছে। রুমিন ফারহানা সাধারণত ব্রাহ্মণবাড়িয়া ২ বা সংরক্ষিত নারী আসনে নির্বাচন করার জন্য আগ্রহ দেখিয়েছিলেন। তার অনুপস্থিতি এই ২টি আসন নিয়ে দলের ভবিষ্যৎ কৌশল সম্পর্কে নতুন করে জল্পনা তৈরি করেছে। রুমিন ফারহানার নাম প্রাথমিক তালিকায় না থাকার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ১. জোটের কৌশল। বিএনপি এখনও তাদের জোটসঙ্গী দলগুলোর জন্য কিছু আসন খালি রেখেছে। ব্রাহ্মণবাড়িয়া ২ বা ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনটি জোটের অন্য কোনো দলের জন্য সংরক্ষিত থাকতে পারে। সংরক্ষিত আসনের বিবেচনা। রুমিন ফারহানাকে হয়তো সংরক্ষিত নারী আসনের জন্য বিবেচনা করা হচ্ছে, যা নির্বাচনের পর চূড়ান্ত হবে। কেন্দ্রীয় দায়িত্ব। দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তাকে নির্বাচনের সময় কেন্দ্রীয় দায়িত্বে বা প্রচারণায় বেশি মনোযোগ দিতে হতে পারে, তাই তাকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা হতে পারে। তবে বিএনপির প্রাথমিক তালিকায় নাম না থাকা সত্ত্বেও রুমিন ফারহানার মতো জনপ্রিয় নেত্রী চূড়ান্ত তালিকায় থাকবেন কিনা তা নিয়ে দলের অভ্যন্তরে এবং জনগণের মধ্যে আগ্রহ থাকবে। এই তালিকাটি প্রমাণ করে যে বিএনপি আসন্ন নির্বাচনকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।